যারা পাহাড়, সমুদ্র, বিখ্যাত জনপ্রিয় টুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে একটু একঘেয়ে বোধ করছেন এবং নতুন কোনো জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণের জায়গা হতে পারে ডুয়ার্স। অসংখ্য ছোট বড় পাহাড়ি নদী, বিস্তৃত শান্ত জনপদ, সবুজে মোড়া চা বাগান ও জঙ্গলে ঘেরা ডুয়ার্স আপনার মন ভালো করে দেবেই। তাই এবারে জানুয়ারি মাসে চলার পথে টুকিটাকি গিয়েছিল ডুয়ার্স। ডুয়ার্স ঘুরে আমরা মুগ্ধ হয়েছি এবং সেই ভ্রমণ সংক্রান্ত ব্লগ আমাদের চ্যানেলে আসতে চলেছে। তার আগে এই ভিডিওটিতে আমরা জানাবো কিভাবে আপনারা ডুয়ার্সে আসবেন, কতদিনের ট্যুর প্রোগ্রাম করবেন, খরচ কত পড়তে পারে, কখন ও কিভাবে জঙ্গল সাফারি করা যাবে, কোথায় থাকবেন এবং কোন কোন জায়গায় ঘুরে দেখবেন। তাই ফেসবুকে আমাদের চলার পথে টুকিটাকির পেজটিকে ফলো করে এবং ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না যেন, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার চলুন আমরা একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের হিমালয়ের পাদদেশে অবস্থিত পাহাড়ি নদী, চা বাগান ও জঙ্গলে ঘেরা যে অঞ্চল তাকেই ডুয়ার্স বলে। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত 4টি জেলা ডুয়ার্সের মধ্যে পড়েছে, যথা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। এছাড়াও কালিম্পং জেলার দক্ষিণাংশ ডুয়ার্সের অন্তর্গত। তিস্তা, তোরসা, জলঢাকা এই অঞ্চলের প্রধান পাহাড়ি নদী। তাছাড়াও জলদাপাড়া, গরুমারা, চিলাপাতা, বক্সা ও জয়ন্তী এই অঞ্চলের প্রধান জঙ্গল। এছাড়াও দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এই এলাকা থেকে সহজেই ঘুরে আসা যায় লাভা, ঋষভ, লোলেগাঁও আর কোচবিহার থেকেও। ডুয়ার্সে ট্রেনে আসতে চাইলে সবচেয়ে ভালো শিয়ালদা বা হাওড়া থেকে নিউ মাল জংশন বা নিউ ময়নাগুড়ি স্টেশনে আসা। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে 13149 আপ আপনারা নিউমাল জংশনে আসতে পারেন। এই ট্রেনটি রাত 8:30টায় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 9:30টায় নিউমাল জংশন স্টেশনে পৌঁছায়। তাছাড়া শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস বা তিস্তা তোরসা এক্সপ্রেসে নিউ ময়নাগুড়ি স্টেশনে এসে আপনারা ডুয়ার্স ভ্রমণ শুরু করতে পারেন। হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেসেও আপনারা নিউ ময়নাগুড়ি আসতে পারেন। তাছাড়া দিল্লি ও কলকাতা থেকে প্রতিদিন প্রচুর ট্রেন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে আসে। সেখানে নেমে বাস বা গাড়ি করে ডুয়ার্স ভ্রমণ করা যেতে পারে। কলকাতা থেকে বাসে শিলিগুড়ি এসে সেখান থেকে বাস বা গাড়িতে ডুয়ার্স যাওয়া যায়। যারা প্লেনে আসবেন তারা দিল্লি বা কলকাতা থেকে প্লেনে বাগডোগরা এসে সেখান থেকে গাড়িতে ডুয়ার্স ভ্রমণে যেতে পারেন। ডুয়ার্সকে ভালোভাবে ঘুরে দেখতে গেলে আপনাকে অন্ততপক্ষে 5 রাত্রি 6 দিনের ট্যুর প্রোগ্রাম করতে হবে। সেক্ষেত্রে আপনি ডুয়ার্সের প্রধান 5টি জঙ্গলে সাফারি করতে পারবেন। তাছাড়া নামকরা চা বাগান, বরফে মোড়া পাহাড়ের পাদদেশ, অসংখ্য জানা অজানা পাহাড়ি নদী, গজলডোবা ও বিন্দু ড্যাম ব্যারেজ, কোচবিহার টাউন ও রাজবাড়ি ইত্যাদি সবকিছুই আপনারা ঘুরে দেখতে পারবেন। যদি সময় সংক্ষিপ্ত হয় এবং প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান, তাহলে কমপক্ষে 3 রাত্রি ও 4 দিনের ট্যুর প্রোগ্রাম করতে পারেন। সেক্ষেত্রে গরুমারা, জলদাপাড়া ও বক্সা জয়ন্তী সাফারি করতে পারবেন। যেতে পারেন মূর্তি, তিস্তা ও তোরসা নদীর তীরে। দেখতে পারেন চা বাগান ও হিমালয়ের পাদদেশ। কপাল ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘারও দেখা পেয়ে যাবেন। তবে বাদ পড়বে কোচবিহার ও ছোটখাটো অফবিট জায়গা। ডুয়ার্সে খরচের পরিমাণ নির্ভর করবে আপনি কতদিন থাকবেন, কিভাবে যাওয়া আসা করবেন, কিরকম হোটেল বা রিসর্টে থাকবেন তার উপর। এখানে বিভিন্ন বাজেটের নানা রকম হোটেল আর রিসর্ট আছে, যা আপনি বুক করতে পারেন। গাড়ির খরচ এখানে একটা বড় খরচের বিষয়। তবে গ্রুপ ট্যুরে আসলে সেক্ষেত্রে কিছুটা সাশ্রয় হতে পারে। একটা কথা মনে রাখবেন, জঙ্গল সাফারির খরচা আলাদা এবং সেটা আগে থেকে অনলাইনে বুক করে রাখতে হয়। গরুমারা ফরেস্টে এন্ট্রি ফি মাথাপিছু 260 টাকা, জিপসি ভাড়া 1250 টাকা। সর্বমোট 6 জন যেতে পারেন ও গাইড 350 টাকা পড়বে। জলদাপাড়া ফরেস্টে এন্ট্রি ফি মাথাপিছু 60 টাকা, গাড়ি রাখার খরচা 250 টাকা, জিপসি ভাড়া 800 টাকা। সর্বোচ্চ 6 জন যেতে পারে, গাইড 230 টাকা পড়বে। আরেকটা কথা মনে রাখবেন, বর্ষার জন্য প্রতি বছরই 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর ডুয়ার্সের জঙ্গল পর্যটকদের জন্য বন্ধ থাকে। ডুয়ার্সে বেড়ানোর সেরা সময় অক্টোবর থেকে মার্চ। তবে খুব ঠান্ডায় জঙ্গল সাফারি না করাই ভালো। যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাদের সমস্যায় পড়তে হতে পারে। আমরা 6 দিন 5 রাত্রির জন্য ট্যুর বুক করেছিলাম। আমাদের দুজনের মোট খরচা হয়েছিল 75,000 টাকার মতন। যেহেতু আমাদের যাওয়া হঠাৎই ঠিক হয়েছিল এবং আমরা প্লেনে গিয়েছিলাম আর সব জায়গায় পুরো গাড়ি আমাদের জন্য বুক করেছিলাম, তাই খরচাটা বেশিই পড়েছিল। আমাদের জন্য পুরো ট্রিপের ব্যবস্থা করে দিয়েছিলেন ট্রাভেল ব্লগার বিজিত মৌলিক, জার্নি উইথ বিজিত চ্যানেল এবং তার সংস্থা ইজি ট্রিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এদের ব্যবস্থা ও আতিথেয়তা সত্যি মনোমুগ্ধকর ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।